আসসালামু আলাইকুম দর্শক। মবস্টার, মব গ্যাংস্টার, মব গ্যাং লিডার এবং বাংলাদেশের নিকৃষ্টতর শাসনের বাদশাহ জনক ডক্টর মোহাম্মদ ইউনূস, তার শেষ খায়েশ পূর্ণ হয়নি। কোথায় পূর্ণ হয়নি আমি আপনাদেরকে বলবো। তার আগে এটুকু শুধু আমি আপনাদেরকে বলি, বাংলাদেশে এখন পর্যন্ত রাষ্ট্রপ্রধান যদি বলেন, সরকার প্রধান যদি বলেন, শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া, হোসেন মোহাম্মদ এরশাদ, জিয়াউর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার কথাই বলেন না কেন আপনি, এই পাঁচজন মিলে তাদের শাসনামলে যদি দুর্নিয়ম, অনিয়ম, ভুল ত্রুটি থেকে থাকে, সবগুলো মিলায় যা হবে, ডক্টর ইউনূসের 18-19 মাসে তার চেয়ে কয়েক গুণ বেশি করে গেছে। এরকম ব্যক্তি স্বার্থ হাসিল করা কোন সরকার প্রধান বাংলাদেশের আগে কখনো দেয়নি। সে শুধু এসে তার নিজস্ব সমস্ত ব্যক্তি স্বার্থ হাসিল করে নিয়েছে। এই ইউনূস জাতীয় নির্বাচনের পরে, 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে যদি বিএনপি একটা চালে সামান্য ভুল করত, আজকে ইউনূস বিদায় নিত কিনা এটা নিয়ে খুব জোরালো প্রশ্ন আছে। বিএনপি যদি সেই সংবিধান সংস্কার পরিষদে শপথ নিত যেটা জামাত নিয়েছে, তাহলে ইউনূস সুন্দর করে বলতো, এবার সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েছেন, 180 দিন সংবিধান সংস্কার করেন, তারপরে মন্ত্রী পরিষদ গঠন করেন, তার আগে হবে না। এর অসংখ্য ভুরি ভুরি প্রমাণ আছে। ডক্টর ইউনূস যে শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষমতা ছাড়তে চায়নি, তার উপদেষ্টাদেরকে লেলিয়ে দিয়ে সে নানানভাবে চেষ্টা করেছে ক্ষমতা ধরে রাখতে এবং এই নির্বাচনটা বানচাল করতে। সেই ইউনূসের শেষ খায়েশ পূর্ণ হলো না, তাকে তার যমুনার বাসভবন ছাড়তে হয়েছে। এই যমুনা সে ছাড়তে চায়নি। সে 20, 30, 50 বছর আরো বেঁচে থাকবে। 86 বছরের বুড্ডা পুরা এই সিন্দাবাদের ভূত বাংলাদেশের উপরে চেপে ধরা। সে তার নিজস্ব শুধু স্বার্থ হাসিল করেছে আর করেছে। সেই যমুনা আজকে ছাড়তে বাধ্য হয়েছে। দুপুর 3:30টার দিকে সে যমুনা থেকে বিদায় নিয়েছে। তাতে কারো কোনো বিদায় মানে তো করুণার বিষয়, একটা বিদায় মানে তো করুণ একটা কোথায় সঙ্গীত একটা ভেসে আসে, করুণ সুর ভেসে আসে, কোথাও সেই করুণ শুনে সবাই এখন উৎফুল্ল যে এই যমুনায় হয়তো তারেক রহমান উঠবেন, এই যমুনা আবার সংস্কার করা হবে, সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান থাকবেন। কারণ গণভবনটা তো ভেঙে লুটপাট করে ডক্টর ইউনূস খেয়ে ফেলেছে এবং লুটপাট করা মরা কঙ্কালও বিক্রি করে দিয়েছে ফারুকিরাও এখানে কোটি কোটি টাকার দুর্নীতি করে। সেটা নাকি জুলাই জাদুঘর বানাবে। সেই ডক্টর ইউনূস যমুনা থেকে বিদায় হয়ে গিয়ে তার গুলশানের আখড়ায়, সেই পুরানা গ্রামীণ আখড়ায় উঠেছে, যে বাংলাদেশের সরকারটাকে একটা গ্রামীণ ব্যাংক বানিয়েছিল, যমুনাটাকে সে তার ইউনূস সেন্টার বানিয়ে ফেলেছিল। সেই ইউনূস সেন্টার এখন স্থানান্তরিত হয়েছে। তবে তারা কি করে, এই যাওয়াই কি তার শেষ যাওয়া, নাকি আরো যাওয়ার আগ্রহ আছে 86 বছরের বুড্ডার? আমাদের সেই নাটক দেখার জন্য অপেক্ষা করতে হবে এবং অপেক্ষা করতে হবে তারেক রহমান কোনো ভুল সিদ্ধান্ত, ডক্টর ইউনূস তককেই থাকবেন, তারেক রহমান ভুল করুক, তারেক রহমান ব্যর্থ হোক। কারণ তারেক রহমান এবং বিএনপি ক্ষমতায় আসুক, এটা ডক্টর ইউনূস এবং তার আশেপাশে কেউ ঘুণাক করেও চায় না, এটা বাংলাদেশে প্রমাণিত। আমি আপনাদেরকে একটা শুধু ইঙ্গিত দিয়ে আজকের আলোচনা শেষ করব। আমি আপনাদেরকে ধরিয়ে দিই, আমি সমস্তটা আজ বলবো না, কাল অপেক্ষায় থাকবেন আপনারা এই খবরের জন্য। এই যে ডক্টর ইউনূসের চক্রান্ত, গণভোট এবং জুলাই সনদ, এর মুখে ছাই পড়তে যাচ্ছে। একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে আজকে। আমি 1 মার্চ এই দিনের প্রথম প্রহরে যে আলোচনা করছি তাতেই শুধু আপনাদেরকে হিন্স দিয়ে রাখলাম। আপনারা অপেক্ষায় থাকেন। 1 মার্চ বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশকে রক্ষার জন্য, সেই গণভোট এবং জুলাই সনদ চক্রান্ত রুখে দেওয়ার জন্য একটি বড় উদ্যোগ হয়তো জাতির সামনে আসবে এবং সেই উদ্যোগ যথাযথ জায়গা থেকে হবে। সরকার করার দরকার নেই, যথাযথ জায়গা থেকেই সেই উদ্যোগ বাস্তবায়ন হবে বলেই আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি। নিশ্চয়ই সেই ঘটনা ঘটার পরে আমরা আপনাদের সামনে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।